নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহাষ্টমীর সকলকে জানাই শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আজ আমি অষ্টমী বা যে কোনো পুজোর দিনে বা যে কোনো এমনি সময়েও আপনারা বানিয়ে খেতে পারেন এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধ দিয়ে সুজির হালুয়া আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই এবারের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে আমি শুধু কাজু আর কিশমিশ ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্যান্য যে ড্রাই ফ্রুটস সেগুলোও ব্যবহার করতে পারেন বা শুধু কাজু ইউজ করতে পারেন। তো এখানে হালকা করে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি, বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে। তো এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ফ্রাইং প্যানে আমি আরেকটু ঘি দিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 4টে এলাচ। তেজপাতা আর এলাচটা কিন্তু এখানে একটা সুন্দর ফ্লেভার দেবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। সুজিটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। এখানে সুজিটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। সুজিটা যখন এই সাদা রং থেকে একটু লালচে রঙের হয়ে যাবে তখন কিন্তু সুজিটা বুঝতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে। আর আপনি যে পাত্রে সুজিটা তৈরি করছেন সেই পাত্রে যাতে সুজিটা লেগে না যায় তার জন্য কিন্তু অনবরত খুন্তি দিয়ে খুব ভালো করে সুজিটাকে নাড়তে হবে। এখানে সুজিটাকে ভেজে নিয়েছি, সুজিটার রঙও কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, লালচে মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর নর্মাল করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো দুধ ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিলাম। এটা যে কোনো মিষ্টি খাবারে এই নুনটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। সুজিটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এবার কাজু কিশমিশ চিনি সব কিছুকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আপনারা দুধের ব্যবহার না করতে চাইলে এখানে জল দিয়েও সুজিটা করতে পারেন। এখানে আমি পরিমাণগুলো আরেকবার বলে রাখছি। আপনারা যদি 100 গ্রাম সুজি নেন তাহলে 100 গ্রাম চিনি আর 1.5 কাপ দুধ ব্যবহার করবেন। সুজিটাকে এবার এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। সুজিটাকে এই অবস্থাতে নামিয়ে নিলেই আপনারা যখন খাবেন তখন কিন্তু সুজিটা ঝরঝরে হবে। সুজির হালুয়াটা এখানে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজির হালুয়াটা কেমন হয়েছে। যে কোনো পুজোতে বা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই সুজির হালুয়া একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।